এখানে ইডলির জন্য চাল নেই, আতপ চাল আর বিউলির ডাল ভিজানো আছে। এখানে 4.5 কাপ হচ্ছে চাল আছে, আর 2.5 কাপ হচ্ছে বিউলির ডাল আছে। আর এখানে আছে চিরা ভিজানো, 2 কাপ চিরা ভিজানো। 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখন এটাকে পেস্ট করা হবে মিক্সিতে। এই যে বিউলির ডাল আর আতপ চাল এরকম করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এখানে চিরাটা অল্প অল্প করে দেওয়া হচ্ছে, আর এখানে আরও আছে, এগুলো সব পেস্ট করা হচ্ছে। ইডলি মেকারটা বসিয়ে দিয়েছি, এই দেখো সুন্দর ইডলি মেকারটা কিন্তু খুব সুন্দর। এই যে বসিয়েছি। আর এই যেখানে ইডলিটা খাবো কি দিয়ে, সাম্বার ডালটা তৈরি হয়ে গেছে। আর এখানে ইডলি মেকারটা বসে বাটিতে করে সব ইডলি দেবো যখন, তখন আবার দেখো জলটা এখন বসিয়ে। এই যে 1 হাঁড়ি ইডলি ব্যাটার বানানো হয়েছে, বিউলির ডাল আর চাল আর হচ্ছে তোমার চিড়ে। আর এখানে সব বাটি রেডি করা হচ্ছে, এর মধ্যে অল্প অল্প সব তেল মাখাবে, রিফাইন তেল দিয়ে একটু গ্যাসটা করে নেবে। তেলটার মধ্যে অল্প অল্প করে, বেশি বেশি তেল না, তাহলে গন্ধ হবে তেল কাজটা। অল্প অল্প তেল দিয়ে এভাবে বাটিগুলি করে নিন। এই যে এইভাবে বাটির মধ্যে করে অল্প অল্প করে দিতে হবে। ধর্ম মাদান মামাস মামাস লঙ্কাশালা পশু পাতলা দেখিয়েছো, একটা ভালো বাটিতে দেখাও। এইভাবে বাটিতে নিতে হবে। আমাদের তো ইডলি মেকারটা নেই, তাই বাটিতেই এইভাবে করে নিই, সুন্দর হয়, বাটিতেও ভালো হয়। এই যে এইভাবে সব বাটিগুলি সাজিয়ে নিয়েছি পরপর। চলো বসিয়ে দেবো এক এক করে, বাটিগুলি সব বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি, এর উপরে আরেকটা ইডলি বাটি বসাবো, মানে ভাপের বাটি। চলো এর মধ্যে দিয়ে দেবো আরও 3টে, এখানেও বসিয়ে দিলাম। এবারে ঢাকাটা দিয়ে দিলাম, এখন এটা হবে। আর এখানে সম্বার ডালটা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুললাম, এই যে হয়ে গেছে, কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব, ইডলিগুলি একে একে। দেখো সব আমি তুলে নিয়েছি, আর এই যে একে একে আমি তুলে নেব। দারুণ দারুণ হয়েছে, সফট, এই যে দারুণ সফট হয়েছে, হয়ে গেছে। আর দারুণ নরম হয়েছে, কিন্তু আগেই বললাম খুব সুন্দর নরম হয়েছে। এখানে হবে নারকোলের আচারটা, নারকোলের চাটনি। তার জন্য নারকোল, কারি পাতা, আদা, এখানে আছে বাদাম, কাঁচা বাদাম ভেজে নেওয়া, আর ছোলার ডাল, এটাকে কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর লাগবে টক দই। এটা সম্পূর্ণ মিক্সিতে। কাকিমা চা খাবে নাকি জিজ্ঞেস। আর দেবো চিনি, এবার একটু চিনি দেবো এর মধ্যে, দিলাম নুন আর চিনি, এবার মিক্সি হবে। আর এখানে সর্ষে, এখানে মানে নারকেলের চাটনিটার জন্য সর্ষে, কারি পাতা, আর দেবো একটু হিং। একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে। এটাকে নারকেলের চাটনিটার মধ্যে দিয়ে দেবো। এই যে নারকেল চাটনি হয়ে গেছে, এখানে দিয়ে দেবো সর্ষে, কারি পাতা, হিং আর শুকনো লঙ্কা। দারুণ দারুণ লাগছে কিন্তু। হয়ে গেছে আমার ইডলি। এই যে এখানে হয়ে গেছে নারকেল চাটনি, আর এখানে সাম্বার ডাল আর ইডলি। চলো রেডি। সকালে ব্রেকফাস্ট, রাতে ডিনার সব কিছুই করতে পারবে এটা দিয়ে, দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।